নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে খুবই সহজ করে একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, ঝিঙে আলু দিয়ে সয়াবিনের তরকারি। আসলে মাছ মাংস না থাকলে কিন্তু আমাদের মনে হয় যে কি করব, তো সয়াবিনটা থাকলে একটা কিন্তু রান্নার পদ হয়ে যায়। যাই হোক, আপনার সঙ্গে থাকুন, আশা করছি আপনার রেসিপিটা খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি ঝিঙে আলু কেটে নিচ্ছি। এখানে আমি দুটো বড় বড় ঝিঙে আর 3টা আলু নিয়েছি, তো কেটে নিচ্ছি প্রথমে। আলু দিয়ে সয়াবিন আমরা কিন্তু সবসময়ই খেয়ে থাকি, তবে আজকের রান্নাটা একটু অন্যরকম করে করব, ঝিঙে আলু দিয়ে। আর এই রান্নাটাকে শুধু ভাতের সঙ্গে খেতে হবে তাই কিন্তু নয়, রুটি পরোটার সঙ্গে খেলেও খুব ভালো লাগবে। ঝিঙেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে আলুটাও কেটে নিচ্ছি। সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে জল দেব। এবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো সয়াবিন। সয়াবিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে সয়াবিনগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। সয়াবিনটা নামিয়ে সয়াবিনের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে কড়াইয়ে সামান্য একটুখানি সর্ষের তেল দেব। এবারে এই তেলের মধ্যে সব মশলাগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, নিয়েছি 1 চামচ গোটা জিরা, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এই করে প্রথমে দিয়ে দিচ্ছি। এবার এর উপরেই দেবো কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কিছু করে আদা, এবারে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। সব মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর আমি এখানে এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি। এইভাবে মশলাটা ভেজে রান্না করলে রান্নায় মশলার গন্ধটা খুব সুন্দর থাকে, আর মশলাটা বাটতে কিন্তু অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে সয়াবিনটা ভেজে নেব, আর সয়াবিনটা এরকম আমি জল থেকে একেবারে চিপে চিপে তুলে নিচ্ছি। সয়াবিন ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা এত গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এবার সয়াবিন দিয়ে দিচ্ছি। তেলের উপরে সয়াবিনটা দিয়ে নাড়িয়ে নিলাম, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে সয়াবিনটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর একই সঙ্গে ঝিঙেটাও একটু ভেজে নিচ্ছি, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঝিঙেটা খুব নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়।
তাই আর একটু ভেজে নিচ্ছি। আলুর সঙ্গে রান্না করলে অনেক বেশি নরম হয়ে যাবে। ঝিঙের উপরেও একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ঝিঙেটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বাড়তে বাড়তে ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে ঝিঙে ভেজে রান্না করলে ঝিঙের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু রান্নায় আর থাকে না, খেতে অনেক বেশি ভালো লাগে। ফোড়নের জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবারে ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, এবারে দেবো গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একই সঙ্গে দেবো কেটে রাখা আলু। পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে। ফোড়নের উপরে আলু আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এতে করে আলুটা ভাজা হবে আর বেশ খানিকটা রান্না হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, একবার নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটা রান্না হয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, একই সঙ্গে দিয়ে দেবো খানিকটা মশলা বাটা জল। আলুর সঙ্গে মশলা কষে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে আলুর সঙ্গে একটু নাড়িয়ে নিয়েছি, এবার সয়াবিনটা দেব। ঝিঙে আলু সয়াবিন মশলার সঙ্গে খুব সুন্দর করে কষে গেছে, এবারে ঝোলের জন্য জল দেবো। বেশ কিছুক্ষণ রান্নায় বলক উঠে গেছে, এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ঝিঙে আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আমি মশলা বাটার সময় সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, তাই শেষে দেওয়ার মতো আর কিছু নেই। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন একটু দিতে পারেন। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে আলুর তরকারি একটু পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। যাই হোক, আপনারা তো অনেক যত্ন করে সয়াবিনের তরকারি রান্না করে থাকেন, বা যে কোনো রেসিপি অনেক যত্ন করে রান্না করেন। একদিন আমার মতন এরকম সহজ করে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
যাই হোক, আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।